অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। কৃষকের একটা জমি ছিল। সেই জমিতে কৃষক অনেক পরিশ্রম করে ফসল ফলাতো, কিন্তু কোনো ফসলই ভালো হতো না। একদিন কৃষকের বউ রাগ করে বলল, আমি সেই সময় বলেছিলাম যে ওই ক্ষেতে আর চাষ করো না, কিন্তু কে শোনে কার কথা? এবার কি হলো? সবই তো সিটা হয়ে গেল। গিন্নি, খেতে ফসল হবে না বলে কি করব না? যা হয় তাই ভালো। একদমই যদি চাষবাস না করি তবে খাবো কি বলো তো? রাগ করো না লক্ষ্মীটি। এই চুপ করো তো, আর ঢং করতে হবে না। ক্ষেতের পেছনে যে দিনা হয়ে কারি কারি টাকা ঢালো, বলি তাতেই আমাদের সংসারটা ভালোভাবে চলতো। আর একবার বিশ্বাস করো গিন্নি, আর একবার চাষ করব। এবার যদি ফসল ভালো না হয় তবে আর কোনো দিনও চাষবাস করব না, এই বলে দিলাম। বেশ, তাই যেন মনে থাকে। কৃষক তার ক্ষেত থেকে গম উঠিয়ে এবার সরিষা রোপণ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও তার ফসল ভালো হলো না। একদিন কৃষক মনের দুঃখে বাড়িতে এসে তার বউকে বলল, কি গো, তোমার আবার কি হলো? মাঠ থেকে এসে এভাবে বসে পড়লে কেন? গিন্নি, তোমার কথাই ঠিক হলো গো। আমার ফসল এবারও যে ভালো হয়নি। জানতাম, আমি জানতাম হবে না, কিন্তু তুমি তো শুনলে না। এবার বোঝো ঠেলা। তাদের কথার মাঝেই তাদের মেয়ে মিনা হাতে সুন্দর একটা কৌটা এনে তার মাকে বলল, মা মা, দেখো না, আমি কত সুন্দর একটা কৌটা পেয়েছি। কৌটাটা খুব সুন্দর মা। বাহ, সত্যি তো খুব সুন্দর কৌটা। তা এটা কিসের কৌটা রে মা? জানি না মা, খুলে দেখো। ও, এই কৌটায় তো দেখছি নুন আছে। যাক, ভালোই হয়েছে, আজ বাড়িতে নুন নেই, রান্নার কাজটা হবে। পরের দিন কৃষক মাঠে গেলে কিছু সময় পরে মোহিনী তার জন্য মাঠে ভাত নিয়ে যায়। মোহিনীকে দেখে কৃষক বলল, গিন্নি, তুমি ভাতগুলো নিয়ে ওইখানে বসো, আমি এইটুকু শেষ করে আসছি। কৃষক তার হাতের কাজ শেষ করে এসে ভাত খেতে বসলো। এই নুনের কৌটা মাঠে এনেছো, খুব ভালো হয়েছে। তুমি তো আবার ভাত আনলে নুন আনতে ভুলে যাও। হ্যাঁ হয়েছে, এবার খেয়ে নাও। এবার থেকে আর ভুল হবে না, রোজ নুন আনবো। কৃষক ভাত খেতে খেতে পানি নেবার জন্য হাত বাড়াতেই নুনের কৌটায় ধাক্কা লেগে কৌটাটা পড়ে গেল। দিলে তো সব নুনটুকু ফেলে। এই জন্যই তো আমি নুন আনি না, কোনো কাজের গুণ নেই। হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার করো। কৃষকের খাওয়া শেষ হলে মোহিনী বাড়ি চলে গেল। পরের দিন কৃষক যখন মাঠে এলো, দেখলো তার ক্ষেতটা সরিষার বদলে নুনের ক্ষেত হয়ে গেছে। হায় 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 হায়, আমার সরিষা কোথায় গেল? এ তো দেখছি সব নুন। আমার ক্ষেতটা এমন নুনে ভরে গেল কিভাবে? বাড়ি গিয়ে বউকে বলি, দেখি কি বলে। কৃষক মাঠ থেকে বাড়ি গিয়ে তার বউকে সব খুলে বলল। সব শুনে তার বউ বলল, কি বলছোটা কি? চলো তো মাঠে গিয়ে দেখি। মাঠে গিয়ে তো মোহিনীর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কৃষককে বলল, এত নুন, এবার বুঝতে পেরেছি গো,
ওই কৌটায় যে সে নুন না, ওই কৌটায় জাদুর নুন গো। ওগো, আমাদের কপাল তো মনে হচ্ছে এবার খুলে গেছে। তার মানে কি বলতে চাইছো গিন্নি? শোনো, আজ থেকে আমরা নুনের চাষ করব। এই নুন তুমি বাজারে বিক্রি করবে। নুনের চাহিদা তো সারা বছর থাকে, আর তাছাড়া বাজার দর ছাড়া না হয় 2 টাকা কমেই বিক্রি করবে। তা কথা মন্দ বলনি, খুব ভালো বুদ্ধি গিন্নি। আমার যে আজ খুব খুশি লাগছে। আমি আজই নুন কেটে বাজারে নিয়ে যাব। সেদিন কৃষক তার ক্ষেত থেকে নুন নিয়ে বাজারে বিক্রি করতে গেল। খেতে নুন কমে গেলেই সেই জাদুকরি কৌটা থেকে কিছু নুন জমিতে ছিটিয়ে দিলেই তার খেতে নুনে ভরে যেত। এভাবে সে খেতে নুনের চাষ করতে লাগলো। ওগো, এই কৌটাটা আমাদের জন্য লক্ষ্মী। এই জাদুকরি কৌটাটা কোনোদিনও নষ্ট হতে দেওয়া যাবে না। গিন্নি, এই কৌটোটার জন্যই আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এটা খুব যত্ন করে রাখতে হবে। একদিন কৃষক তার খেতে নুন তুলছিল। তখন কয়েকজন প্রতিবেশী তার কাছে গিয়ে বলল, কি রে বহিন, তুই তো দেখছি খাঁটি কৃষক হয়ে গেছিস। যেই জমিতে কোনো দিনও ফসল ফলাতে পারতিস না, সেই জমিতে নুন চাষ করে ফেললি। হ্যাঁ ভাই, এটা তো খুবই অবাকের বিষয়। আমি তো বাড়িতে মহিনের কথা বলতেই থাকি, চাষের জমিতে নাকি নুন চাষ করলো। সবই তোমাদের দোয়া আর উপরওয়ালার ইচ্ছা। তা ভাই মহিন, এই নুনের চাষ কিভাবে করতে হয় তা আমাদেরও কিন্তু একটু শিখিয়ে দিস, বুঝলি? আচ্ছা আচ্ছা, সময় করে একদিন সবাইকে দেখিয়ে দেব। তারা সবাই যে যার মতো বাড়ি চলে গেল। এদিকে একটা মেয়ে তার সেই জাদুকরি নুনের কৌটা খুঁজতে খুঁজতে এসে পড়ল কৃষকের নুনের খেতে। এই সাধারণ জমিতে নুনের চাষ, চারিপাশে তো ফসলের ক্ষেত, শুধু এই জমিটাই দেখছি নুন চাষ করা। এমন সময় সেই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল রজন। নুন কন্যা রজনকে দেখে বলল, এই যে দাদা, শুনছেন এই ক্ষেতটা কার বলতে পারেন? না মানে ওনার কাছ থেকে আমি কিছু নুন নিতাম। তা এই ফসলের মাঠে এমন নুনের চাষ করছে কিভাবে দাদা? আচ্ছা দাদা, আপনাকে ধন্যবাদ এত কিছু বলার জন্য। আমি এবার আসি। নুন কন্যা কৃষকের খোঁজ করতে করতে তাদের বাড়ি গিয়ে পৌঁছলো। বাড়ি গিয়ে কৃষককে বলল, এটা কি মহিন কৃষকের বাড়ি? হ্যাঁ, আমি মহিন। কিন্তু কেন বলো তো? আর তুমি বা কে? শুনেছি তুমি নাকি আশ্চর্যজনক ভাবে তোমার খেতে নুন চাষ করছো। তবে সেটা কিভাবে সম্ভব বলবে আমাকে একটু? মানে? থাক, তোমাকে আর বলতে হবে না, আমি বলছি। তোমরা একটা নুনের কৌটা পেয়েছো, আর সেখান থেকে তোমরা এই নুন চাষ করছো। হ্যাঁ, তবে তুমি এত কিছু কিভাবে জানলে? আমি নুন কন্যা, আমি জানবো না তো আর কে জানবে? আর নুনের কৌটাটা আমি হারিয়ে ফেলেছি, তাই তো তোমাদের দুনিয়ায় এখন আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। মানে? আমার বাড়ি নুনের রাজ্যে। আমি তোমাদের এই পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। বাবা, ও বাবা, আমার অনেক দিনের শখ পৃথিবী ঘুরে দেখার। আমি যাই না সেখানে। না মা, সেখানে গিয়ে যে তুই থাকতে পারবি না। আর একবার যদি সেখানে গিয়ে আটকে যাস, তাহলে 1 মাসের ভেতরে যে তুই গলতে শুরু করবি। কি বলছো বাবা? আমি কি 1 মাস থাকবো নাকি? আমি তো 2 দিন থেকেই চলে আসব। কিন্তু মা, তোর যদি কিছু হয়ে যায় তবে আমরা কাকে নিয়ে বাঁচবো বলতো? মা, তুমি দেখবে আমার কিছুই হবে না। আমি এই যাব আর এই আসব। ও মা, বাবাকে বলো না আমাকে পৃথিবীতে যেতে দিতে। আচ্ছা বেশ, তাহলে তুই যা।
এটা আবার কিসের কৌটা বাবা? পাগলি মেয়ের কথা শোনো, এটা না হলে তুই পৃথিবীতে যাবি কিভাবে আর ফিরবি কিভাবে? হ্যাঁ রে মা, এটা হলো জাদুকরি নুনের কৌটা। এই কৌটা পৃথিবীতে তোর শরীরে নুন যোগাবে, আর এই নুনের কৌটা ছাড়া তুই এই নুন রাজ্যে ফিরতে পারবি না। ও এই কথা, আচ্ছা দাও। বাবা মা, এবার তাহলে আমি আসি, তোমরা কিন্তু নিজেদের শরীরের যত্ন নেবে। নুনকন্যা তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীতে ঘুরতে এলো। সে পৃথিবীতে একটা জঙ্গলের ভেতরে এসে পড়লো। বাহ, বেশ সুন্দর জঙ্গল তো, একদম আমার স্বপ্নের মতো। নুনকন্যা গভীর মনে জঙ্গল দেখতে দেখতে কখন যে তার নুনের কৌটা হারিয়ে ফেললো সেটা বুঝতে পারলো না। হ্যাঁ, এই কৌটাটা তো আমি জঙ্গলেই পেয়েছিলাম। আহারে, এই জন্যই হয়তোবা তোমার শরীরের এই অবস্থা, কেমন ক্ষয়ে ক্ষয়ে গেছে। হ্যাঁ, আমার কৌটা ছাড়া আমার শরীরে নুন পৌঁছবে কিভাবে? এই জন্যই তো আমার শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। এমনি মেয়েটা খুব বিপদে পড়েছে, তাড়াতাড়ি গিয়ে কি নুনের কৌটোটা এনে দাও। মোহিনী ঘরে গিয়ে নুনের কৌটা এনে নুনকন্যাকে দিবার সাথে সাথেই সেই কৌটা থেকে নুন বেরিয়ে নুনকন্যার শরীরে প্রবেশ করলো, আর সাথে সাথেই নুনকন্যা সুস্থ হয়ে গেল। তোমাদের অনেক ধন্যবাদ। এই কৌটাটা যদি আমি না পেতাম, তবে আর কিছুদিন গেলেই আমার শরীরটা গলে আমি নিঃশেষ হয়ে যেতাম। এবার তুমি তোমার রাজ্যে ফিরতে পারো। এই নুনটুকু তোমার কাছে রেখে দাও। এই নুন দিয়ে তুমি সারা জীবন তোমার খেতে নুনের চাষ করতে পারবে। এটা তোমাদের সততার জন্যই দিলাম। ধন্যবাদ নুনকন্যা, তুমি খুব ভালো মনের মেয়ে। এরপর নুনকন্যা তাদের থেকে বিদায় নিয়ে তার নুন রাজ্যে ফিরে গেল, আর এদিকে কৃষক তার খেতে নুনের চাষ করে বেশ ধনী হয়ে গেল।